চট্টগ্রামে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পিয়ন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 28 জুন রবিবার সকাল 11টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ চট্টগ্রাম ফিল্ড অফিসার চিফ মাধুরী ব্যানার্জি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইফফাত জাহান। অনুষ্ঠানে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, নগরবাসীকেও দায়িত্বশীল হতে হবে। তিনি সবাইকে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলার আহ্বান জানিয়ে বলেন, জনগণের সহযোগিতা থাকলে চট্টগ্রামকে একটি গ্রিন ও ক্লিন সিটিতে পরিণত করা সম্ভব। তিনি আরো বলেন, অপরিকল্পিতভাবে ময়লা আবর্জনা ফেলার কারণে মশা মাছির বংশবিস্তার ঘটে, যা ডেঙ্গু সহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় সবাইকে সচেতন হয়ে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি। ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, শিশুদের সুস্থ বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টি প্রতিরোধে ভিটামিন এ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে নির্ধারিত বয়সী সব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান আয়োজকরা। আমার প্রায় 1321টি সেন্টার 7টি জোনে আমরা আমাদের যে টার্গেট সেটা হচ্ছে 4,72,000 আমরা ভিটামিন এ প্লাস ক্যাপসুল, যেটা আপনার অ্যাডাল্ট, যেটা লাল রঙের, সেসব বাচ্চাদের যাদের বয়স হচ্ছে আপনার 12 মাস থেকে 59 মাস, অর্থাৎ 5 বছরের নিচে। আর আমরা নীল রঙের যে ক্যাপসুলটা, যার ইউনিট হচ্ছে 1 লক্ষ ইউনিট এবং কালার হচ্ছে নীল ব্লু, সেটা আমরা খাওয়াবো যাদের বয়স 6 মাস থেকে 11 মাস। প্রথম 6 মাস আমরা কেন খাওয়াই না? কারণ মায়ের দুধের সাথে সেটা যাচ্ছে, এই জন্য প্রথম 6 মাস আমরা খাওয়াচ্ছি না। আর এই বয়সের মধ্যে, অর্থাৎ 6 মাস থেকে 59 মাসের মধ্যে যারা 4 থেকে 6 মাসের মধ্যে ভিটামিন এ নিয়েছে, তাদেরকে আমরা ভিটামিন এ দিতে পারবো না। কেন পারবো না? সেটা হচ্ছে আমাদের যে লিভার আছে যকৃৎ, সেই লিভারটা 4 থেকে 6 মাস এই ভিটামিন এ স্টোর করে রাখতে পারে, যার কারণে আমরা কিন্তু এটা রাখবো না। আমরা যদি আবার খাওয়াই, হয়তো বা সেখানে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। ডেঙ্গি নিয়ে আমি বলছি যে ডেঙ্গির একটা প্রভাব আস্তে আস্তে শুরু হয়েছে। আমরা গত 6 মাসের একটা স্টাডি আমি এখনই সিভিল সার্জন সাহেবের কাছ থেকে নিয়েছি। আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জানুয়ারিতে 38 জন রোগী পাওয়া গেছিল। এরপরে আস্তে আস্তে দেখা যাচ্ছে সেটা 10, 12, 14, 16 মার্চ, এই জুনে এসে সেই যে জানুয়ারিতে 38 জন পাওয়া গেছে, জুনে আজকে পর্যন্ত, অর্থাৎ আজকে হচ্ছে 28 তারিখ, গতকাল পর্যন্ত 64 জন পাওয়া গেছে। মানে টোটাল এই সিটিতে হচ্ছে 172 জন। যেহেতু বর্ষাকাল স্বচ্ছ পানি হবে এবং বিভিন্ন ধরনের, আমরা যাতে কোনো ধরনের ডাবের কোষা, প্লাস্টিক, পলিথিন এগুলি না ফেলি, সেটা দেখতে হবে। আমরা মনে করি এটা বৃষ্টির পানি পড়ছে এবং এখানে কিন্তু বৃষ্টি যদি হতে থাকে এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু বৃষ্টি যখন থেমে যায়, থেমে যাওয়ার পরে যেখানে রাস্তাঘাটে খানাখন্দ থাকে, যেখানে টায়ারের মধ্যে পানি থাকে, পানি জমা থাকে, এই যে ডাবের কোষার মধ্যে পানি জমা থাকে, ইভেন প্লাস্টিকের কন্টেনারের মধ্যে থাকে, বাকেটের মধ্যে থাকে, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ থাকে, এগুলো হচ্ছে বাইরে, ঘরের ভিতরে আইসির মধ্যে থাকে। তবে বেশি পরিমাণে পানি দিলে সেটা থাকে, কেউ বাকেটে পানি রেখে চলে গেলে 2 থেকে 3 দিনের মধ্যে 48 থেকে 72 ঘন্টার মধ্যে এডিস মশার লার্ভা থেকে সে ডেঙ্গু হতে পারে, চিকুনগুনিয়া হতে পারে। সো আমাদেরকে এই ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। আজকে দেশব্যাপী প্রায় 6 মাস থেকে 59 মাস বয়সী 2,40,00,000 শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে এবং এটি একটি বাংলাদেশ সরকারের চলমান কত শিশুদের জন্য ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তা, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা, জোনাল মেডিকেল অফিসারদের নিয়ে 41টা ওয়ার্ডের মনিটরিং এবং সুপারভিশন টিম গঠন করা হয়েছে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।